পৃথিবীর চারিপাশটা অন্ধকারে ঢেকে গিয়েছে, অর্থাৎ খুবই গভীর রাত। দূর দূরান্তেও মানুষের কোনো আনাগোনা নেই, গাছের পাতাও নড়ছে না, হাওয়া বইছে না। এরই মাঝে রয়েছে একটি কবরস্থান, তার মধ্যে রয়েছে একটি কবর, যেই কবরের মধ্য থেকে বের হয়ে আসছে ভয়ঙ্কর একটি সাপ। এই কবর কোনো সাধারণ কবর নয়, এটি হচ্ছে জাফরের কবর। জাফর কোনো সাধারণ মানুষ নয়, সে জুলুম অত্যাচারের নির্যাতনে পৃথিবীকে কাঁপিয়ে তুলত। জমিনের যে অংশ দিয়ে সে চলে যেত, মনে হতো যে সেই অংশ তাকে ভয় পাচ্ছে। তার জুলুম অত্যাচারের মধ্যে মানুষ পড়েও কোনো কিছু বলার শক্তি পেত না, সাহস পেত না। মানুষের জায়গা জমি হরপ করে নেওয়া, অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা লুট করে নেওয়া, মানুষকে কতল করে ফেলা, ইত্যাদি ইত্যাদি, এই ছিল তার কর্মকাণ্ড। আর একদিন তাকে মৃত্যুই এই সমস্ত কর্মকাণ্ড থেকে বাধা দিয়ে নিয়ে গেল ভয়ঙ্কর সেই অন্ধকার কবরের মধ্যে, যেখানে এখন রয়েছে শত শত সাপ বিচ্ছু। এই ঘটনাটি আপনার দিলের মধ্যে ক্ষণস্থায়ী জিন্দিগির পর চিরস্থায়ী জিন্দিগি অর্থাৎ পরকাল জীবনের মধ্যে হওয়া সত্য ঘটনার কিছুটাও হলেও অনুভূতি জাগিয়ে তুলবে এবং আপনাকে ভাবিয়ে তুলবে যে আপনিও কি এই গুনাহের মধ্যে মগ্ন রয়েছেন। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরস্থান দেখতেন তখন হাউমাউ করে কেঁদে উঠতেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত জাহান্নামের বয়ান যখন আপনি করেন তখনও আপনাকে এই রূপ ক্রন্দন করতে দেখি না বা দেখা যায় না, কিন্তু কবরস্থানের পাশে দাঁড়ালে আপনি এরকম হাউমাউ করে কাদার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, শোনো, কবরই হচ্ছে পরকাল জিন্দিগির প্রথম ঘাঁটি। যেই ব্যক্তির এই কবরের মধ্যে মুক্তি লাভ হয়েছে তার সামনের ঘাঁটিগুলো খুবই আসান হবে। যার এই কবরের মধ্যে মুক্তি নেই বরংস আযাব, তার সামনের সমস্ত ঘাঁটিগুলো এর চেয়েও ভয়ঙ্কর হবে। এক গ্রামের মধ্যে একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জাফর। তার পেশা ছিল সে জমিন ক্রয় করত আর বিক্রি করত। এরই মধ্যে সে জাল দলিল বানিয়ে মানুষকে ঠকিয়ে জমিন হরফ করে নিত। মানুষের জায়গা জমিন জোর জুলুম করে মিথ্যা সাক্ষী মিথ্যা দলিল দিয়ে কিনে নিত। এভাবেই সে মানুষের জায়গা জমি দখল করতে করতে বিরাট টাকাওয়ালা তো হয়ে গেছে ঠিকই, কিন্তু তার জুলুম অত্যাচারের মধ্যে কোনো কমতি আসলো না। কারো জায়গা জমি, কারো জমানো টাকা পয়সা লুটপাট করে নিয়ে যেত। যদি কেউ আওয়াজ তুলতো তাহলে সে তার গুন্ডা বাহিনী পাঠিয়ে মানুষকে মারধর এবং মৃত্যুর ভয় লাগিয়ে দিয়ে আসত। তার দিলের মধ্যে না ছিল রহম, না ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। তার জুলুম অত্যাচারের চর্চা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কিন্তু কেউ তাকে কোনো কিছুই করতে পারত না। মানুষের মধ্যে তার জুলুম অত্যাচারের ভয়াবহতা এরকমভাবে পৌঁছে গিয়েছে যে কোনো ছোট বাচ্চা যদি দুষ্টমি করতো, মা তাকে এই বলে ভয় লাগাতো যে এরপরে যদি দুষ্টমি করো তাহলে তোমাকে জাফর ধরে নিয়ে যাবে। ছোট বাচ্চা, অবুঝ শিশু তৎক্ষণাৎ চুপ হয়ে যেত। বুঝতেই পারছেন তার জুলুম অত্যাচার কতটা প্রভাব বিস্তার করেছে পৃথিবীর বুকে। কিন্তু হঠাৎ একদিন এমন একজন চলে আসলো যে তার জুলুম অত্যাচারের দিনকে শেষ করে আকাশের নিচে মানুষের মাথার উপরে রহমের ছাউনি দিয়ে দিল। সে হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুরুটা হয়েছে এভাবে, তার শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে বড় বড় দানার ন্যায় ফুটে উঠল এবং সে ওই অসুস্থতাকে তেমন একটা গুরুত্ব দিল না। মনে মনে ভাবলো, আমার অনেক অট্টালিকা রয়েছে, তা দিয়ে আমি সেরে উঠতে পারবো। শরীরের মধ্যে কালো ছায়া পড়ে গিয়েছে, তার চেহারা নীল বর্ণের হয়ে গিয়েছে, তার শরীর থেকে অস্বস্তিকর দুর্গন্ধ আসতেছে। মানুষ তার পাশে যেতেই পারছে না। এদিকে মানুষের মনের মধ্যে আনন্দের ঢেউ তুলছে যে জালেম পৃথিবীর বুক থেকে বিদায় নেবে। মানুষ একে অপরকে বলতে লাগলো যে হ্যাঁ, এটাই হচ্ছে জুলুমের সাজা। তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তার চেহারার দিকে তাকালে মানুষ ভয় পেত। জীবিত সুস্থ চলাকালীন সময় মানুষ তার ভয়ে এদিক সেদিক ছোটাপিটা করত। মৃত্যু সহ্যও এখন মানুষ তার চেহারার দিকে তাকাতে পারছে না। তার শরীরের মধ্যে যেন পচে গলে গলে খসে খসে গোস্ত চবড়ি পরে জমা হচ্ছে। তার বাহ্যিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সে এখন উঠে চলাফেরা করতে পারছে না।
মানুষকে বলতে পারছে না আমাকে এক গ্লাস পানি দাও। সে অনেক চিল্লাচিল্লি করতে লাগলো, অনেক যন্ত্রণা অনুভব করতে লাগলো। চিৎকার করে করে সুখ শান্তি রহমের ভিক্ষা সে চাচ্ছিল, কিন্তু এখন আর সময় নেই। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সেই দিন রাত্রে সে লাফাতে লাফাতে মৃত্যুবরণ করল। শেষ পর্যন্ত জালেম পৃথিবীর বুক ছেড়ে চলে গেল। কাফন দাফনের সময় তার চেহারা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। তাকে যখন কবরস্থ করা হচ্ছে তখন মানুষ খুবই ভয়ে ভীতু হয়েছিল। তারপরও ডর ভয় ছেড়ে তাকে দাফন করে চলে আসলো। প্রথম রজনী তার দাফনের। কবরস্থানের মধ্যে নিঝুম পরিবেশ, চারিদিকে দূর দূরান্তে কোনো আওয়াজ নেই। খুবই বহু দূর থেকে বিড়ালের ভয়ঙ্কর আওয়াজ মহলকে আরও ভয়ঙ্কর করে তোলে। মানুষ বলা বলি করতে লাগলো। রাত্রির বেলায় জাফরের কবরের মধ্যে থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল। দিনের বেলাও তার কবরের কাছে মানুষ যেতে খুবই ভয় পেত। প্রায় সময় মানুষ শুনতে পারত যে তার কবরের মধ্যে কে যেন খুবই ভয়ঙ্করভাবে আর্তনাদ করছে। তার পরের দিন রাত্রিতে কিছু সাহসী নৌজওয়ান তার কবরের পাশে দিয়ে যাচ্ছিল। এমন সময় তারা দেখতে পেল যে কবরের মধ্যে থেকে ভয়ঙ্কর কালো বিষাক্ত সাপ বের হচ্ছে। তাদের চোখও খুবই লাল, তাদের মুখ থেকে পানি টপকাচ্ছে, অর্থাৎ বিষ। ওই সমস্ত সাপগুলো যখন নিঃশ্বাস আদান প্রদান করে তখন সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। মানুষ ভয়ে আতঙ্ক হয়ে আছে। সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে জাফরের কবরের মধ্যে সাপের পাহারা। এই হচ্ছে জালেমের জুলুমের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন যা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছেন। জালেম মানুষের উপরে জুলুম করে কখনোই শান্তিতে থাকতে পারেনি, পারে না, পারবেও না। জাফরের কবরের আশপাশে সাপের পাহারায় জাফরের ইতিহাসকে, খারাপ কথাগুলোকে, তার পুরো খারাপ জিন্দিগিটাকে মানুষের কাছে স্মরণীয় করে রেখে দিয়েছে। তার এই সমস্ত ঘটনায় এলাকার সমস্ত মানুষের দিলকে পরিবর্তন করে দিয়েছে। তারা প্রত্যেকেই তাদের আমলের চেহারা, তার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। তার চেহারার দিকে তাকালে মানুষ ভয় পেত। জীবিত সুস্থ চলাকালীন সময় মানুষ তার ভয়ে এদিক সেদিক ছোটাপিটা করত। মৃত্যু সহ্যও এখন মানুষ তার চেহারার দিকে তাকাতে পারছে না। তার শরীরের মধ্যে যেন পচে গলে গলে খসে খসে গোস্ত চবড়ি পরে জমা হচ্ছে। তার বাহ্যিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সে এখন উঠে চলাফেরা করতে পারছে না। মানুষকে বলতে পারছে না আমাকে এক গ্লাস পানি দাও। সে অনেক চিল্লাচিল্লি করতে লাগলো, অনেক যন্ত্রণা অনুভব করতে লাগলো। চিৎকার করে করে সুখ শান্তি রহমের ভিক্ষা সে চাচ্ছিল, কিন্তু এখন আর সময় নেই। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সেই দিন রাত্রে সে লাফাতে লাফাতে মৃত্যুবরণ করল। শেষ পর্যন্ত জালেম পৃথিবীর বুক ছেড়ে চলে গেল। কাফন দাফনের সময় তার চেহারা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। তাকে যখন কবরস্থ করা হচ্ছে তখন মানুষ খুবই ভয়ে ভীতু হয়েছিল। তারপরও ডর ভয় ছেড়ে তাকে দাফন করে চলে আসলো। প্রথম রজনী তার দাফনের। কবরস্থানের মধ্যে নিঝুম পরিবেশ, চারিদিকে দূর দূরান্তে কোনো আওয়াজ নেই। খুবই বহু দূর থেকে বিড়ালের ভয়ঙ্কর আওয়াজ মহলকে আরও ভয়ঙ্কর করে তোলে। মানুষ বলা বলি করতে লাগলো। রাত্রির বেলায় জাফরের কবরের মধ্যে থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছিল। দিনের বেলাও তার কবরের কাছে মানুষ যেতে খুবই ভয় পেত। প্রায় সময় মানুষ শুনতে পারত যে তার কবরের মধ্যে কে যেন খুবই ভয়ঙ্করভাবে আর্তনাদ করছে। তার পরের দিন রাত্রিতে কিছু সাহসী নৌজওয়ান তার কবরের পাশে দিয়ে যাচ্ছিল। এমন সময় তারা দেখতে পেল যে কবরের মধ্যে থেকে ভয়ঙ্কর কালো বিষাক্ত সাপ বের হচ্ছে। তাদের চোখও খুবই লাল, তাদের মুখ থেকে পানি টপকাচ্ছে, অর্থাৎ বিষ। ওই সমস্ত সাপগুলো যখন নিঃশ্বাস আদান প্রদান করে তখন সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। মানুষ ভয়ে আতঙ্ক হয়ে আছে। সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে জাফরের কবরের মধ্যে সাপের পাহারা। এই হচ্ছে জালেমের জুলুমের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন যা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছেন। জালেম মানুষের উপরে জুলুম করে কখনোই শান্তিতে থাকতে পারেনি, পারে না,
পারবেও না। জাফরের কবরের আশপাশে সাপের পাহারায় জাফরের ইতিহাসকে, খারাপ কথাগুলোকে, তার পুরো খারাপ জিন্দিগিটাকে মানুষের কাছে স্মরণীয় করে রেখে দিয়েছে। তার এই সমস্ত ঘটনায় এলাকার সমস্ত মানুষের দিলকে পরিবর্তন করে দিয়েছে। তারা প্রত্যেকেই তাদের আমলের চিন্তা করতে লাগলো। তারা ভাবছে যে তারা কি করছে, জীবনে কি কোনো গুনাহ এরকম রয়েছে যার দ্বারা তাদেরও এই অবস্থা হতে পারে। তারা কি মানুষের উপর জোর জুলুম করেছে, মানুষের জায়গা জমি অর্থ সম্পদ লুটপাট করে কখনো কি নিয়েছে, বা কোনো অজান্তে কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে? তারা তাদের জীবনের আমল নামাকে একবার মৃত্যুর আগে পড়ে পড়ে দেখছে এবং তারা সকলেই জুলুম অত্যাচার থেকে ফিরে আসতেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা তারা মানুষকে নসিহত করছে, দেখো জুলুমের পরিণতি শেষ পর্যন্ত এরকমই হয়। আসুন আমরা সকলে মানুষের উপরে জোর জুলুম অত্যাচার ছেড়ে সকলের সাথে ভাই ভাই হিসেবে থেকে সারা জিন্দেগি যাপন করে অবশেষে ইহকাল জগতের সফরের জন্য হাদিয়া সামানা তোফা তৈরি করে নিই। অগোছালো বাক্য শেষ করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃশ্বাস যদি সাথে থাকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।